আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কোন জিনিসটা আমাদের কোনো কাজ শুরু করতে, চালিয়ে যেতে আর শেষ পর্যন্ত সফল হতে সাহায্য করে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই অদৃশ্য শক্তিটা নিয়েই কথা বলবো, যার নাম প্রেষণা। চলুন তাহলে শুরু করা যাক। আসলে এই শক্তিটা কিন্তু আমরা সবাই কম বেশি অনুভব করি। ধরুন, পরীক্ষার জন্য রাত জেগে পড়া বা জীবনের অনেক বড় একটা স্বপ্ন পূরণ করার চেষ্টা। সবকিছুর পেছনেই কিন্তু এই অদৃশ্য ইঞ্জিনটা কাজ করে। আর এটাই হলো প্রেষণা। তো এই পুরো ব্যাপারটাকে বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব প্রেষণা জিনিসটা আসলে কি। এরপর দেখব এটা কিভাবে কাজ করে, শিখতে আমাদের কিভাবে সাহায্য করে, আর এর পেছনে সবচেয়ে বিখ্যাত তত্ত্বটা কি। আর একদম শেষে আমরা নিজেদের ভেতরের চালিকা শক্তিটা খোঁজার চেষ্টা করব। তাহলে চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। এই যে আমরা বলছি অদৃশ্য চালিকা শক্তি, এটা আসলে কি? প্রেষণা বা ইংরেজিতে যাকে আমরা বলি মোটিভেশন শব্দটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গা থেকে এসছে। ল্যাটিন শব্দ মুভেরে, যার মানে হলো নড়াচড়া করা বা এগিয়ে যাওয়া। তো নামটা শুনলেই বোঝা যায় এর কাজটা কি। এটা এমন একটা ভেতরের অবস্থা যা আমাদের কোনো একটা কাজ করার জন্য জাগিয়ে তোলে, একটা নির্দিষ্ট দিকে ঠেলে নিয়ে যায় আর সেই কাজে লেগে থাকতে সাহায্য করে। একটা জিনিস বোঝা খুব জরুরি, প্রেষণা কিন্তু হঠাৎ করে আসা কোনো অনুভূতি না। এটা আসলে একটা পুরো চক্র বা সাইকেল। চলুন একটা সহজ উদাহরণ দিয়ে বুঝি। ধরুন, শরীরে পানির অভাব বোধ হচ্ছে। সেখান থেকেই তৈরি হলো পানির চাহিদা। এই চাহিদাটা একটা তাড়না বা ড্রাইভ তৈরি করল, যা আমাদের সোজা রান্নাঘরের দিকে নিয়ে গেল। লক্ষ্যটা কি? পানি পান করা। আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা যে গ্লাস নিলাম, পানি ঢাললাম, এটাই হলো আমাদের আচরণ। আর পানি পান করার সাথে সাথেই আমাদের উদ্দেশ্য পূরণ হলো আর আমরা একটা সন্তুষ্টি পেলাম। এই চক্রটা কিন্তু আমাদের জীবনে সারাক্ষণই ঘুরছে। আচ্ছা, এই যে চালিকা শক্তির কথা আমরা বলছি, এটা কি সবসময় একই রকম, নাকি এরও বিভিন্ন ধরন আছে? চলুন এবার সেটা একটু খতিয়ে দেখা যাক। আমাদের এই প্রেষণার ইঞ্জিনটা মূলত দুই ধরনের জ্বালানিতে চলে। একটা হলো অভ্যন্তরীণ প্রেষণা, যেটা আসে আমাদের ভেতর থেকে, যেমন কোনো কিছু জানার শুদ্ধ আনন্দ বা কৌতূহল। আর দ্বিতীয়টা হলো বাহ্যিক প্রেষণা, যা আসে বাইরে থেকে, যেমন ধরুন ভালো রেজাল্টের জন্য প্রশংসা পাওয়া বা একটা সার্টিফিকেট পাওয়ার আশা। দেখুন, বাইরের পুরস্কার বা প্রশংসা আমাদের অল্প সময়ের জন্য উৎসাহিত করতে পারে, কিন্তু শিক্ষার আসল লক্ষ্য হল ভেতরের সেই আগ্রহটাকে জাগিয়ে তোলা। যে আগ্রহটা একবার জ্বলে উঠলে শেখার ইচ্ছাটা সারা জীবনের জন্য থেকে যায়। তো শেখার ক্ষেত্রে এই প্রেষণার আসল ভূমিকাটা কি? মানে এটা ঠিক কিভাবে আমাদের পড়াশোনা বা নতুন কিছু শিখতে সাহায্য করে? চলুন এবার সেই বাস্তব দিকগুলো দেখে নেওয়া যাক। বিষয়টা কিন্তু শুধু ইচ্ছা থাকার মধ্যেই সীমাবদ্ধ না। প্রেষণা আসলে আমাদের কাজ শুরু করার জন্য শক্তি যোগায়, কোন পথে এগোতে হবে সেই আচরণটা বেছে নিতে সাহায্য করে। আর সবচেয়ে বড় কথা, যখন কোনো কিছু কঠিন মনে হয় তখন হাল ছেড়ে না দিয়ে চেষ্টাটা চালিয়ে যাওয়ার পেছনেও কিন্তু এই প্রেষণাই কাজ করে। এমনকি ক্লাসে মনোযোগ দিয়ে শোনার ক্ষমতাও এর ওপর নির্ভর করে। শিক্ষার্থীদের মধ্যে এই চালিকা শক্তি জাগিয়ে তোলার জন্য কিছু দারুণ কৌশল আছে। যেমন ছোট্ট একটা কাজের জন্য প্রশংসা পেলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। আবার বড় একটা লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করে দিলে পথটা অনেক সহজ মনে হয়। আর পড়ার বিষয়গুলো যদি আমাদের দৈনন্দিন জীবনের সাথে মেলানো যায়, তাহলে তো শেখার আগ্রহ এমনিতেই চলে আসে। প্রেষণার এই শক্তিকে আরও গভীরে গিয়ে বুঝতে মনোবিজ্ঞানী অ্যাব্রাহাম ম্যাসলো একটা অসাধারণ তত্ত্ব দিয়েছিলেন। চলুন মনোবিজ্ঞানের অন্যতম বিখ্যাত একটা আইডিয়া, তার সেই চাহিদার পিরামিড বা হায়ারার্কি অফ নিডসের সাথে পরিচিত হওয়া যাক। মাসলোর তত্ত্বটা অনেকটা একটা পিরামিডের মতো। এর গোড়ায় মানে একদম ভিত্তিতে আছে আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি চাহিদাগুলো: খাবার, পানি, ঘুম, আশ্রয়। খুব সহজ ব্যাপার, তাই না? পেটে যদি খিদে থাকে বা রাতে ঘুম ভালো না হয়, তাহলে অন্য কিছুতে মনোযোগ দেওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। যখন আমাদের প্রথম স্তরের চাহিদাগুলো পূরণ হয়, তখন আমরা খুঁজি নিরাপত্তা। একজন শিক্ষার্থীর জন্য এটা হতে পারে শারীরিক নিরাপত্তা, মানে স্কুল বা বাড়িতে সে নিরাপদ বোধ করছে। আবার মানসিক নিরাপত্তাও খুব জরুরি। যেখানে ভয় বা উদ্বেগের কোনো পরিবেশ নেই, সেখানে শেখার আসল সুযোগ তৈরি হয়। এর পরের ধাপে আসে ভালোবাসা আর একাত্মতার চাহিদা।
মানুষ তো সামাজিক জীব, তাই না? আমরা সবাই কোনো না কোনো দলের অংশ হতে চাই, বন্ধুত্ব চাই, ভালোবাসা চাই। পরিবার, বন্ধু বা ক্লাসের সহপাঠীদের সাথে একটা ভালো সম্পর্ক থাকলে শেখার আগ্রহ আর অনুপ্রেরণা দুটোই বাড়ে। যখন একজন শিক্ষার্থী নিজেকে একটা গোষ্ঠীর অংশ ভাবতে পারে, তখন তার মধ্যে জন্ম নেয় আত্মসম্মানের চাহিদা। সে চায় তার কাজের জন্য স্বীকৃতি পেতে, নিজের প্রতি এবং অন্যদের কাছে সম্মান অর্জন করতে। পরীক্ষায় ভালো ফল করা বা কোনো প্রতিযোগিতায় জেতা, এই ছোট ছোট সাফল্যগুলো এই চাহিদা পূরণে বিরাট ভূমিকা রাখে। আর পিরামিডের একদম চূড়ায় সবার ওপরে আছে আত্মপ্রতিষ্ঠা বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এটা হলো নিজের ভেতরের সব সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর একটা গভীর আকাঙ্ক্ষা। এই পর্যায়ে শেখাটা শুধু পরীক্ষা বা স্বীকৃতির জন্য থাকে না, এটা হয়ে ওঠে নিজেকে জানার, নিজেকে ছাড়িয়ে যাওয়ার একটা অসাধারণ যাত্রা। তো প্রেষণার পেছনের বিজ্ঞান আর বিভিন্ন তত্ত্ব তো জানা গেল। এবার এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে নিজেদের ভেতরের চালিকা শক্তিকে একটু খুঁজে দেখলে কেমন হয়? মূল কথাটা হলো, প্রেষণা কিন্তু কোনো জাদুমন্ত্র নয়, এটা পুরোপুরি একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। আর সবচেয়ে ভালো খবরটা হলো, এটাকে বোঝা সম্ভব, যত্ন নেওয়া সম্ভব, এমনকি সঠিক পথে পরিচালনা করাও সম্ভব। আমাদের চাহিদার স্তরগুলো বুঝতে পারলেই আমরা ধরতে পারব কোন জিনিসটা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে আর কোথায় আমরা আটকে যাচ্ছি। এবার ভাবার পালা, নিজেদের বর্তমান লক্ষ্যগুলোর দিকে যদি একবার তাকানো যায়, তাহলে ম্যাসলোর পিরামিডের কোন স্তরটা এই মুহূর্তে আমাদের প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে? এই প্রশ্নটা রইল ভাবার জন্য।